সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আগের দিনকে আমরা জেনেছিলাম যে পাস্ট টেন্সের তিনটে ভাগ: পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট টেন্স। তো আজকে আমরা দেখব যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি জিনিস। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে পাস্ট পারফেক্ট যে জানবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু সোজা জিনিস। তো কেমন জিনিসটা, যে পাস্ট পারফেক্ট আমরা কাকে বলছি? যে অতীতে দুটো কাজ যেটা অলরেডি হয়ে গেছে, তার মধ্যে আগের যেটা হয়েছে সেটাকে বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছিলাম। তো পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলছে না, আগের যে দুটো কাজ হয়ে গেছে তার মধ্যে প্রথমটা যেটা চলছিল, সেকেন্ডের কাজটা আসার আগে অবধি, তো সেটাকেই বলছি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কি, বাবা আসার আগে আমি খেলেছিলাম, তো এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, তাই তো? এবার পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স কোনটা না, বাবা আসার আগে অবধি আমি খেলছিলাম, মানে সেকেন্ড কাজটা যখন পাস্ট টেন্সে শুরু হয়েছে তার আগে যে কাজটা আমি করছিলাম, মানে করতে থাকছিলাম, সেইটাকে বোঝানোর জন্য আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কি, আমি খাবার আগে হাত ধুচ্ছিলাম, মানে হাত ধুচ্ছিলাম একটা টাইমে, খাওয়াটা আমি আমি খাবার আগে হাত ধুয়েছিলাম, সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। তাহলে খাবার আগে আমি হাত ধুচ্ছিলাম, মানে একটা টাইম তো ছিল যে আমি যখন হাতটা ধুচ্ছিলাম, তো সেই জিনিসটাকে বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। তো এর সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে? প্রথমেই থাকবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আইএনজি কেন যোগ হচ্ছে? কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। প্লাস অবজেক্ট না হলে রেস্ট অফ দা সেন্টেন্স। মানে আমি যে সবসময় অবজেক্ট পাবোই তার তো কোনো মানে নেই, তো সেই জন্য আমরা ইউজ করছি রেস্ট অফ দ্য সেন্টেন্স, মানে আমরা সেকেন্ড যে কাজটা হচ্ছে সেই কাজটাকেও আমরা বোঝাতে পারি এই অবজেক্ট দিয়ে, মানে অবজেক্টের জায়গাতে আমরা সেই জিনিসটাকে ইউজ করতে পারি। তো এখানেতে সাবজেক্ট থাকছে, হ্যাড বিন থাকছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে মেন ভার্বের সঙ্গে, প্লাস অবজেক্ট না হলে রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো এখানেতে দেখো, এখানেতে ভার্বের তো ফার্স্ট ফর্ম ইউজ হচ্ছে, মানে ভার্বের নর্মাল ফর্মটাকে আমরা ইউজ করছি। তো এখানেতে আমাদের একটা পাস্ট কি করে বোঝাবো? পাস্ট হচ্ছে হ্যাড বিন দিয়ে বোঝাবো। এই যে হ্যাড ওয়াজটা আছে না, এটা হচ্ছে পাস্ট ফর্ম। তো এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটাকে দিয়ে আমরা বোঝাতে পারবো যে এটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছি। তো এখানে আমাদের সেন্টেন্স কিরকম হতে পারে? I had been working before rain started, মানে বৃষ্টি শুরু হওয়ার আগে আমি কাজ করছিলাম। তো বৃষ্টিও শুরু হয়েছিল আর আমি কাজটা ততক্ষণে তার আগে করছিলাম, মানে দুটোই কিন্তু পাস্ট টেন্সে। তো এটাও একটা পাস্ট টেন্স, এটাও একটা পাস্ট টেন্স। তো আমরা কোনটাকে আগে করছিলাম না, আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি সেই কাজটা করছিলাম রেন স্টার্ট হওয়ার আগে। ঠিক আছে? আর আরেকটা জিনিস, এখানে মেন ভার্বের যে আইএনজি যেটা আছে সেটা কিন্তু মেন ভার্বেতেই বসবে, তারপরে যে সেকেন্ড যে সেন্টেন্সটা থাকবে সেখানে একমাত্র ভার্বের সেকেন্ড ফর্মটা বসবে, মানে ভি টু বসবে। বোঝা গেছে? এর আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিই।
I had been finding a book before my mother gave it. মানে মা আমাকে দিয়েছিল বইটা, তার আগে আমি খুঁজছিলাম, তাই তো? তাহলে এই যে খোঁজা, মানে মা দেবার আগে থেকে আমি যে একটা কাজ করছিলাম, খুঁজছিলাম বইটাকে, সেটাকে বোঝানোর জন্য আমরা একমাত্র পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। তো এর সেন্টেন্স স্ট্রাকচার কি রকম হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট থাকতে পারে, না হলে রেস্ট অফ দ্য সেন্টেন্স থাকতে পারে। তো এখানে সাবজেক্ট হিসেবে আই হ্যাড বিন বসেছে, মেন ভার্ব হচ্ছে ফাইন্ড, FIND ফাইন্ড, তো তার সঙ্গে আইএনজি বসেছে ফাইন্ডিং, আর অবজেক্ট হচ্ছে এ বুক। এবারে আমি সেকেন্ড সেন্টেন্সটাকেও লিখে দিয়েছি যে আমার মা দেবার আগে, আমার মা আমাকে বইটা দেবার আগে আমি সেই বইটাকে খুঁজছিলাম। তো এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন। আর যদি আমাদের চ্যানেলের সবকটা ভিডিও ভালো লেগে থাকে বা এরকমই ইনফরমেশনাল ভিডিও আপনারা পেতে চান, তো আমাদের চ্যানেলটাকে আজকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।